হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তার যে সিংহাসন আছে, রানী বিলকিসের যে সিংহাসন আছে, এই সিংহাসনটা কে কত দ্রুত আমার কাছে নিয়ে আসতে পারবা। একটা জিন দাঁড়িয়ে বলল যে হে আল্লাহর নবী, আপনি বসা থেকে দাঁড়াবেন, দাঁড়ানো থেকে বসবেন, এই যে যতটুকু সময়, এই সময়ের মধ্যে আমি কি করব, রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করে ফেলব। قال الذي عنده علم من الكتاب, যে ব্যক্তির কাছে আল্লাহ তাআলার কিতাবের ইলম আছে, অর্থাৎ একজন আলেম, তিনি বললেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। কয় আল্লাহর নবী সুলাইমান, আপনি চোখের পলক ফেলার আগেই আমি সেটা আপনার কাছে হাজির করে ফেলবো। সুবহানাল্লাহ। কে বলছেন? একজন আলেম। এই আলেমের নাম হচ্ছে আসিফ ইবনে বুরখিয়া। قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك, আপনি চোখের পলক ফেলার সাথে সাথে রানী বিলকিসের যে সিংহাসন আছে, ওই সিংহাসন আমি আপনার দরবারে উপস্থিত করব। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, সত্যি সত্যি এই আলেম চোখের পলক ফেলার সাথে সাথেই ওই সিংহাসনটা তার দরবারে উপস্থিত করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, আল্লাহর নবী সুলাইমান যখন এই সিংহাসনটা তার দরবারে উপস্থিত দেখলো, ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, তখন আল্লাহর নবী সুলাইমান বললেন এটা অবশ্যই আমার আল্লাহর অনুগ্রহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম তাজকিয়াতুন নফস বা আত্মশুদ্ধি নিয়ে, কিন্তু মাঝখান দিয়ে আরও কয়েকটি বিষয় এসে যাওয়ার কারণে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয়েছিল। তো আজকে ইনশাআল্লাহ তাজকিয়াতুন নফস সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বলেছিলাম আত্মশুদ্ধি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিজের আত্মার সংশোধন করা। আমাদের অন্তরে অনেক ধরনের রোগ আছে, এই রোগগুলোকে সংশোধন যদি করতে পারি তাহলে আমরা সফল কাম। এটা আমার কথা না, এটা স্বয়ং রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের সূরাতুল আ'লার মধ্যে বলেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজের নফসকে শুদ্ধ করে নিয়েছে, যে আত্মশোধন করেছে, নিজেকে সংশোধন করেছে, সেই সফল কাম। সম্মানিত হাজিরিন, বলেছিলাম যে এই আত্মশুদ্ধি করা, অন্তরের রোগগুলাকে দূর করা, এটা সহজ হয় কোনো একজন ওলি আউলিয়া পীর বুজুর্গের কাছে থাকার মাধ্যমে বা তার সংস্রব অর্জনের মাধ্যমে। কোনো ওলি আউলিয়া বা পীর মাশায়েখের সংস্রবে থাকলে, সোহবতে থাকলে এই অন্তরের রোগগুলা নির্ধারণ করা এবং এগুলা থেকে মুক্তি পাওয়াটা কি হয়? সহজ হয়। এখন কথা হচ্ছে, এমন একজন ওলি আউলিয়া বা বুজুর্গ বা পীর কিভাবে চিনব যে হক্কানি পীর? উনি যে হক্কানি, সত্যিকার অর্থে পীর, ভালো পীর, এটা আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার কয়েকটা আলামত আছে। কয়েকটা আলামত আপনাদের সামনে তুলে ধরি। এক নম্বরে, যে ব্যক্তি হক্কানি পীর হবেন তার প্রয়োজন মাফিক ইলম থাকতে হবে। কি থাকতে হবে? প্রয়োজন অনুযায়ী ইলম থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তো
তো যতটুকু এলেম অর্জন করা ফরজ, একজন হক্কানি পীরের অবশ্যই অতটুকু এলেম অন্তত কি করতে হবে, থাকতে হবে। 2 নম্বর, আমল, আখলাক, আকীদা, বিশ্বাসের ক্ষেত্রে পূর্ণাঙ্গ শরীয়তের অনুসারী হতে হবে। বুঝছেন, এখানে কয়েকটা বিষয় আছে। আমল, আখলাক, একজন পীর সাহেব তার আমল হতে হবে শরীয়ত অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী। এর বাহিরে যদি সে আমল করে তাহলে সে হক্কানি পীর না। তার আখলাক হতে হবে উত্তম, যেমন চরিত্র, যেমন আখলাক ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে পবিত্র কালামে মাজিদের মধ্যে আয়াত নাজিল করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সুউচ্চ চরিত্রের অধিকারী, লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। এরপর আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো সম্মানিত হাজিরিন, একজন হক্কানি পীর যে হবে তার আখলাক হতে হবে কি এরকম উঁচু মানের আখলাক, রাসূলের আখলাকের সাথে যার আখলাক মিল থাকবে, যার চরিত্র হবে অনেক ভালো। তাহলে আমল হতে হবে শরীয়ত অনুযায়ী, আখলাকও হতে হবে কি শরীয়ত অনুযায়ী, এবং আকীদা ও বিশ্বাস শরীয়ত অনুযায়ী হতে হবে। কোন পীর যে নিজেকে পীর বলে দাবি করে কিন্তু তার আকীদা বিশ্বাস কি নাই, ঠিক নাই, তার আকীদা বিশ্বাসের মধ্যে গলত আছে, কোনো ভুল জিনিসের প্রতি সে বিশ্বাস স্থাপন করে, তাহলে সে হক্কানি পীর না। তাহলে এই গেল 2 নম্বর বিষয়। 3 নম্বর, সুন্নতে নববীর অনুসারী হওয়া, আল্লাহ রাসূলের সুন্নতের কি হওয়া, অনুসারী হওয়া। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাসূলের সুন্নত আছে। আমরা দৈনন্দিন যত কাজ করি, যা কিছু করি, সব কিছুর ক্ষেত্রে আল্লাহ রাসূলের কি আছে, সুন্নত আছে। আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার মধ্যে আল্লাহ রাসূলের সুন্নত আছে। আমরা যে টয়লেটে যাই, ওয়াশরুমে যাই, সেখানে গিয়ে প্রাকৃতিক প্রয়োজন পূরণ করি, এক্ষেত্রেও আল্লাহ রাসূলের কি আছে, সুন্নত আছে। আমরা যে আমাদের শরীরের প্রয়োজনে নিদ্রা যাই, ঘুমাই, এই ঘুমের মধ্যেও কি আছে, আল্লাহ রাসূলের সুন্নত আছে। আমরা যে আমাদের জীবন পরিচালনা করার জন্য ইনকাম করি, কামাই করি, এটার মধ্যে আল্লাহ রাসূলের কি আছে, সুন্নত আছে। মোট কথা, জীবনের এমন কোনো সেক্টর নাই, এমন কোনো ভাগ নাই যেখানে আল্লাহ রাসূলের কি নাই, সুন্নাত নাই। তো যে ব্যক্তি একজন হক্কানি পীর হবে তাকে অবশ্যই তার জীবনের প্রত্যেকটা কাজে তাকে সুন্নতের অনুসারী হতে হবে। এখন আমাদের সমাজে এমন বহু পীর আছে যাদের মধ্যে সুন্নতি কোনো কাজ নাই, কিন্তু তারা নিজেদেরকে কি দাবি করে, পীর দাবি করে। যেমন ধরেন দাড়ি রাখা, এটা আল্লাহ রাসূলের একটা কি সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াফিরুল রুহা, যে দাড়ি লম্বা করো, দাড়ি কি করো, লম্বা করো। আল্লাহ রাসূল নিজে দাড়ি রেখেছেন, সাহাবীদেরকে দাড়ি রাখতে বলেছেন। সকল সাহাবীদেরও দাড়ি ছিল, মুমিন মুসলমান সবারই কি আছে, দাড়ি আছে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তার কথাকে ভালোবাসে। কিন্তু আমাদের সমাজে কিন্তু কিছু পীর সাহেব আছে, আমি নিজের চোখে দেখেছি, তাদের কি নাই, দাড়ি নাই। দাড়ি রাখা তো আল্লাহ রাসূলের সুন্নত, যে আল্লাহ রাসূলের সুন্নত পালন করে না সে আবার কেমন পীর? যার মধ্যে আল্লাহ রাসূলের সুন্নত নাই সে আবার কেমন পীর? ঢাকায় যখন পড়াশোনা করেছে, আমাদের মাদ্রাসার পাশেই একটা মাজার ছিল। ওই মাজারের মধ্যে এরকম একজন পীর আছে যার মুখে কি নাই, দাড়ি নাই। প্রতি সপ্তাহে নিয়ম মতো কি করে, শেভ করে। আবার গিয়ে তার মুরিদান আছে, ভক্তবৃন্দ, বন্ধু বান্ধবদের সাথে বসে বসে সিগারেট খায়। এরা হচ্ছে কি পীর। এমন পীর বাংলাদেশে আছে কি নাই? আছে। তাহলে এগুলো কি পীর নাকি ভণ্ড? ভণ্ড। সহজে বোঝা উচিত। তাহলে যে একজন হক্কানি পীর হবে সে কি হবে, সুন্নতের অনুসারী হবে। তার জীবনের প্রত্যেকটা কাজে সে আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করবে। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার, যে একজন হক্কানি পীর হবে সে হবে দুনিয়া বিমুখ। দুনিয়ার যে সম্পদ আছে এগুলোর প্রতি তার লোভ লালসা থাকবে না, দুনিয়ার প্রতি লোভ লালসা
থাকবে না, এবং সে নিজেকে কামেল দাবি করবে না। কোনো পীর সাহেব নিজেকে বলবে না যে আমি কি কামেল পীর, পরিপূর্ণ হক্কানি পীর। হক্কানি না, আমি নিজে একজন কামেল পরিপূর্ণ পীর, এটা নিজেকে কি করবে না, দাবি করবে না। বরং তার আমল, আখলাক, আচার আচরণে মানুষ তাকে বলতে বাধ্য হবে যে ইনি একজন কি কামেল পীর। সে নিজেকে কখনো দাবি করবে না। তাহলে 4 নম্বর বিষয় হচ্ছে যে একজন হক্কানি পীর হবে সে দুনিয়া বিমুখ হবে। দুনিয়ার টাকা পয়সা, সম্পদ, ধন সম্পদ এগুলোর প্রতি তার লোভ লালসা থাকবে না। আর আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরও দুনিয়ার প্রতি তেমন লোভ লালসা ছিল না, এবং স্বয়ং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার প্রতি লোভ লালসা ছিল নাকি? আল্লাহ রাসূল চাইলে আল্লাহ তাআলা তাকে যে পাহাড় আছে পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দিতে পারতেন কি পারতেন না? পারতেন। এবং কি আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেছেনও, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন না, আমার এগুলোর প্রয়োজন নাই। দুনিয়াতে এই সমস্ত জিনিসের আমার কি নাই, প্রয়োজন নাই। এই জন্যই তো বিশ্বজাহানের সর্দার, যিনি আমাদের নয়নের মণি, তার ঘরের চুলাও মাসের পর মাস কি করে নাই, জ্বলে নাই। তাহলে কেমন দুনিয়া বিমুখ ছিলেন এটা বোঝা যায়। তো একজন যে হক্কানি পীর হবে সে অবশ্যই কি হতে হবে, দুনিয়া বিমুখ হতে হবে। এই হচ্ছে 4 নম্বর আলামত। এরপরে 5 নম্বরে কোনো কামেল শায়েখের কাছ থেকে অনুমতি প্রাপ্ত হওয়া। যে ব্যক্তি পীর হবে সে নিজে থেকে নিজেকে পীর দাবি করে, বিষয়টা এমন না। বরং তাকে কেউ একজন অনুমতি দিতে হবে যে ঠিক আছে, তোমার অন্তর এখন পরিশুদ্ধ আছে, তুমি এখন চাইলে মানুষকে কি করতে পারো, বায়াত করতে পারো। মানুষের অন্তরের যে রোগগুলো আছে এগুলা নির্ধারণ করে এগুলা সমাধানে তুমি কাজ করতে পারো, এমন কেউ তাকে অনুমতি দিতে হবে। যদি অনুমতি দেয় তাহলে সে একজন হক্কানি পীর হতে পারবে। এটা কেন দরকার দেখেন, আমরা অনেক সময় আমাদের জ্বর হলে জ্বরের অনেক ওষুধের কথা, আমাদের ওষুধের নাম আমাদের মুখস্থ আছে কি নাই? আছে। না পা খেতে হবে, না পা এক্সটেন্ড, কত ওষুধ আছে না? আছে। তো আমরা অনেক সময় কি করি, নিজেদের মন মতো ফার্মেসি থেকে গিয়ে ওষুধ খাই। জ্বর ঠিক আছে, জ্বরের ওষুধও খাইলাম ঠিক আছে, কিন্তু জ্বর তো কি হয় না, ভালো হয় না। তাহলে বোঝা গেছে আমার নিজের জানা অনুযায়ী করলে যে আমার রোগ ভালো হয়ে যাবে, বিষয়টা এমন না। আমাদের কি করা লাগে, ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগে। এবার যে ব্যক্তি ডাক্তার হয় সে কিছু বই পড়ে ক্লাস করে ডাক্তার হয়ে যায় না, বরং কি করে, সে একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়, তার কাছে থাকে, তার কাজগুলো দেখে 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 নিজে অভিজ্ঞতা অর্জন করে, এরপরে সে কি করে, ডাক্তারি শুরু করে। তাহলে বোঝা গেছে একজন পীর সাহেব যে হবে তারও কি করতে হবে, মানুষের রোগ নির্ধারণ করা, অন্তরের রোগগুলো নির্ধারণ করে সেগুলো সংশোধন করা। সে নিজে নিজে চাইলেই পারবে না। এগুলো কিভাবে নির্ধারণ করে, এরপরে সমাধান কিভাবে করে, এটা কারো কাছ থেকে শিখে, কারো কাছ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে তারপরে সে কি করতে পারবে, এই কাজ করতে পারবে। এটা হচ্ছে 5 নম্বর আলামত। এরপরে 6 নম্বর, সমকালীন ওলামা একরাম ওই পীর সাহেবকে, ওই ওলি বা বুজুর্গকে ভালো জানতে হবে। দেখেন দিনের পাহারাদার কারা, ওলামা একরাম। দিনের পাহারাদার ওলামা একরাম। তো ওলামা একরাম যদি কারো ব্যাপারে ভালো বলে তাহলে সে কি হবে, ভালো। যদি বলে যে না এ ব্যক্তি ভালো নয়, তাহলে সে কখনো ভালো পীর হতে পারে না। এটা বোঝা দরকার। এরপরে 7 নাম্বার, তার সোহবতে কিছুকাল থাকার পর আল্লাহ তাআলার মহাব্বত অন্তরে বৃদ্ধি হওয়া এবং দুনিয়ার মহাব্বত হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে এমন মনে হতে হবে। যে ব্যক্তি হক্কানি পীর, তার কাছে আপনি কথার কথা কিছুদিন থাকলেন, 10 দিন 15 দিন বা 1 মাস থাকার পরে আপনার মনের ভিতরে আল্লাহ তাআলার প্রতি মহাব্বত করতেছে, দিন দিন বাড়তেছে, এবং দুনিয়ার প্রতি মানুষের যে লোভ লালসা এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। যদি এমনটা হয় তাহলে ধরে নেওয়া হবে এই ব্যক্তিকেই হক্কানি পীর। যদি কোন পীরের সংস্রবে থেকে আল্লাহ তাআলার প্রতি মহাব্বত না বাড়ে, দুনিয়ার প্রতি লোভ লালসা না কমে, তাহলে বোঝা যাবে এই পীরের মধ্যে কি আছে, ঝামেলা আছে। অবশ্যই পীর সাহেব যেভাবে বলবে ওইভাবে কাজ করার পর যদি নিজের মধ্যে এটা না আসে, তাহলে বোঝা যাবে পীর সাহেবের মধ্যে কি আছে, ঝামেলা আছে। কিন্তু কথার কথা, পীর সাহেব আমাদের চলতে বলছে একরকম, আমি চলছি নিজের মন মতো বা অন্যভাবে,
তখন পরিশেষে গিয়ে আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার মহাব্বত বাড়ে না, দুনিয়ার প্রতি লোভ লালসা কমে না, তাহলে তো এটা পীর সাহেবের সমস্যা না, এটা আমার সমস্যা। আমি পীর সাহেবের কথা মতো চলি নাই। পীর সাহেবের কথা মতো চলার পর যদি এরকমটা না হয় যে আল্লাহ তাআলার মহাব্বত বাড়ে না, দুনিয়ার লোভ লালসা কমে না, তাহলে বুঝে যাবে ওটা পীর সাহেবের কি সমস্যা। এই হচ্ছে আরেকটা আলামত। এরপরে 8 নাম্বার, মুরিদদের অধিকাংশ শরীয়তের অনুসারী হতে হবে। মুরিদ যারা পীর সাহেবের মুরিদ তাদের অধিকাংশই শরীয়তের অনুসারী হতে হবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আরও ইসলামী যত কার্যক্রমগুলো আছে ওই পীর সাহেবের অধিকাংশ মুরিদরাই কি করে, শরীয়তের অনুসরণ করে এমন হতে হবে। এখন যদি দেখা যায় কোনো পীর সাহেবের অধিকাংশ মুরিদই কি করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, দান সদকা করে না, হজ আদায় করে না, যাকাত দেয় না, শরীয়তের এক কথায় শরীয়ত অনুযায়ী চলে না, তাহলে ওই পীর সাহেব কখন হক্কানি পীর হতে পারে না। এরপর আসেন 9 নাম্বার, ইবাদতে মশগুল থাকা, নামাজ রোজা হজ যাকাত আদায় করার পাশাপাশি যে ব্যক্তি একজন হক্কানি পীর সে সদা সর্বদা জিকিরে মশগুল থাকতে হবে। কি থাকতে হবে? জিকিরে মশগুল থাকতে হবে, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করতে হবে। যদি করে, এই আলামতগুলো যদি পাওয়া যায় তাহলে বোঝা যাবে, ধরে নেওয়া হবে এই ব্যক্তি একজন হক্কানি পীর। বুঝাইতে পারলাম? এবার আসেন, পীর সাহেবদের থেকে কখনো কখনো কিছু অস্বাভাবিক ঘটনা দেখা যায় কিনা? দেখা যায়। এগুলোর কিছু নাম আছে, কারামাত, কাশফ, ইলহাম। কারামাত কোনটাকে বলে? পীর সাহেবরা সাধারণ ঘটনার বিপরীত যদি কোনো ঘটনা দেখিয়ে ফেলেন বা তাদের মাধ্যমে সাধারণ ঘটনার বিপরীত যদি কোনো ঘটনা ঘটে যায় সেটাকে বলা হয় কারামত। সেটাকে বলা হয় কি? কারামত। আর পীর সাহেবরা জেগে থাকা অবস্থায় অথবা ঘুমন্ত অবস্থায় অন্তর্দৃষ্টির দ্বারা যদি কোনো গোপন বিষয় সম্পর্কে জানতে পারেন সেটাকে বলা হয় কাশফ অথবা ইলহাম। বুঝাইতে পারছি? দেখেন, অলৌকিক ঘটনা নবীদের কাছ থেকেও ঘটেছে, তবে নবীদের অলৌকিক ঘটনাকে কারামত বলে না, ওটাকে বলা হয় মুআজিজা। কি বলে? মুআজিজা। আমাদের রসুলের মুআজিজা ছিল কি ছিল না? ছিল। আল্লাহ রসুল অস্বাভাবিক অনেক ঘটনা ঘটিয়ে দেখিয়েছেন না? আল্লাহ রসুল দুনিয়াতে থেকে আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন, করেছেন কি না? করেছেন। এটা আল্লাহ রসুলের একটা কি? মুআজিজা। এরপরে এক কাফের, খুব সম্ভবত আবু জাহেল বা আবু লাহাব, আল্লাহ রসুলকে বলেছিল যে তার হাতের মধ্যে কিছু কণা ছিল, পাথর কণা ছিল। সে বলল যে মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি, তাহলে আমি তোমার প্রতি কি করবো? ঈমান আনবো। তখন আল্লাহ রসুল বলেছিলেন যে তোমার হাতের যা আছে, যে বস্তু আছে, সেই বস্তু যদি আমার নামে সাক্ষ্য দেয় তাহলে কি তুমি ঈমান আনবা? সে বলল তাহলে তারও আগে কি করব? ঈমান আনবো। তখন ওই হাতের পাথরগুলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দিতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। এই যে একটা অস্বাভাবিক ঘটনা, এরকম আরো বহু অস্বাভাবিক ঘটনা আছে। তো নবীদের থেকে যেই সমস্ত অস্বাভাবিক ঘটনা ঘটে এগুলাকে বলে মুআজিজা, আর ওলি আউলিয়াদের থেকে যে সমস্ত অস্বাভাবিক ঘটনা ঘটে এগুলাকে বলা হয় কারামত। এখন কথা হচ্ছে, কোন পীর সাহেবের কারামত থাকাই মানি সে যে হক্কানি পীর, প্রকৃতপক্ষে বুজুর্গ, এটা কোনো দলিল না। কারো কাছে কারামত না থাকলেও সে যদি সুন্নত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে সেও কি হক্কানি পীর। দেখেন, কারামত এটা হতে পারে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় দেখায়। কয়েকটা কারামতের কথা আমি আপনাদেরকে শোনাই। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার নবী ছিলেন না, মহিলারা তার কি হয় না? নবী হয় না। তো তার একটা কারামত ছিল কি? কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হযরত যাকারিয়া ছিল মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা বাবা তার খালুর তত্ত্বাবধানে রেখেছিল। রাখার পর হযরত যাকারিয়া যখনই মারিয়ামের কাছে যেত, যাওয়ার পর তার কাছে বিভিন্ন ধরনের রিজিক দেখতে পেত। দেখেন, স্বাভাবিক যদি রিজিক খাবার দাবার দেখতে পেত এটা কোনো সমস্যা ছিল না, হয়তো কেউ এসে কি করছে? হাদিয়া দিছে। কিন্তু না, অস্বাভাবিক রিজিক, যেমন
কথার কথা, এখন কি আমের সিজন? আমের সিজন শেষ হয়ে গেছে না? তো আমের সিজন না এমন মুহূর্তে দেখা গেছে যে হযরত মারিয়াম আলাইহিস সালাম বসে বসে কি খাচ্ছেন? আম খাচ্ছেন। মানে এমন যেই সময় যেই ফলের সিজন না, ওই ফল মারিয়াম আলাইহিস সালাম এর কাছে উপস্থিত, তিনি বসে বসে কি করছেন? খাচ্ছেন। তো যখন হযরত জাকারিয়া এই অবস্থা দেখলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব, মিহরাবের মধ্যে যখনই হযরত জাকারিয়া মারিয়াম আলাইহিস সালামের কাছে যেতেন, ওয়াজাদা ইনদাহা রিজক, বিভিন্ন রং বেরঙের এই খাবার রিজিক তিনি দেখতে পেতেন। তখন তিনি প্রশ্ন করলেন, ক্বালা ইয়া মারিয়াম, হযরত জাকারিয়া বললেন, হে মারিয়াম, আন্না লাকি হাযা, এগুলো কোথায় পাইছো? এখন তুমি আম খাইতেছো, এটা তো আমের সিজন না, কোথায় পাইলা আম? এখন তুমি খেজুর খাচ্ছ, এখন তো খেজুর গাছে ভালো মতো পাকেই নাই, বা খেজুর এখন কাঁচা বা মাত্র ফুল করেছে, তুমি এরকম পাকা খেজুর কোথা থেকে পাচ্ছ? নিজে থেকে কিছু বলতেছি আর কি, মানে এরকম তিনি প্রশ্ন করলেন যে তুমি এগুলো কই পাইলা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন, জাকারিয়া, আপনি যে এই রিজিক দেখতেছেন, এগুলা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে চান তাকে বেহিসাব অগণিত রিজিক তাকে দান করেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে হযরত মারিয়াম আলাইহিস সালামের এটা ছিল একটা কারামত, যে যেই সময়ে যেই জিনিসের সিজন না, ওই সময় বসে বসে তিনি ওই রিজিক খাচ্ছেন। এরপরে আসিফ ইবনে বরখিয়ার একটা কারামত আছে, তার কথাও পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম আমরা শুনেছি কিনা? যিনি অর্ধজাহানের বাদশা ছিলেন। অর্ধজাহান কি করেছেন? পরিচালনা করেছেন। সব পশু পাখি এবং অন্যান্য যত মাখলুক ছিল তার ভাষা তিনি বুঝতেন। তো হযরত মারিয়াম আলাইহিস সালাম, অনেক লম্বা ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার একটা পাখি ছিল, হুদহুদ পাখি। একদিন ওই হুদহুদ পাখিটা কি হারিয়ে গেছে। ওই হুদহুদ পাখির একটা বৈশিষ্ট্য ছিল, সে আসমানের উপর থেকে চোখ দিয়ে, দৃষ্টি দিয়ে বলে দিতে পারতো যে জমিনের কোন জায়গায় বিশুদ্ধ পানি আছে। তো ওয়াজাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ, একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম এই হুদহুদ পাখিটাকে পাচ্ছেন না। কয়, কি হলো, হুদহুদ পাখি কোথায়? তখন হুদহুদ পাখি কিছুক্ষণ পর আসলো। আসার পরে ওই যে রানী বিলকিস সম্পর্কে কি করলো? সংবাদ দিল। সংবাদ দেওয়ার পর অনেক কিছু ঘটলো, বললো তার এরকম এরকম রাজ্য আছে, অনেক কিছু আছে। সব কিছু বলার পর এই রানী বিলকিসের একটা বড় সিংহাসন ছিল। কি ছিল? একটা বড় সিংহাসন। তো এই রানী বিলকিসকে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে কি করেছেন? দাওয়াত দিয়েছেন আসার জন্য। এখন তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তার যে সিংহাসন আছে, রানী বিলকিসের যে সিংহাসন আছে, এই সিংহাসনটা কে কত দ্রুত আমার কাছে নিয়ে আসতে পারবা? একটা জিন দাঁড়িয়ে বলল যে, হে আল্লাহর নবী, আপনি বসা থেকে দাঁড়াবেন, দাঁড়ানো থেকে বসবেন, এই যে যতটুকু সময়, এই সময়ের মধ্যে আমি কি করব? রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করে ফেলব। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যে ব্যক্তির কাছে আল্লাহ তাআলার কিতাবের ইলম আছে, অর্থাৎ একজন আলেম, তিনি বললেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। কয়, আল্লাহর নবী সুলাইমান, আপনি চোখের পলক ফেলার আগে আমি সেটা আপনার কাছে হাজির করে ফেলবো। সুবহানাল্লাহ। কে বলছেন? একজন আলেম। এই আলেমের নাম হচ্ছে আসিফ ইবনে বরখিয়া। قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك, আপনি চোখের পলক ফেলার সাথে সাথে রানী বিলকিসের যে সিংহাসন আছে, ওই সিংহাসন আমি আপনার দরবারে উপস্থিত করব। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, সত্যি সত্যি এই আলেম চোখের পলক ফেলার সাথে সাথে ওই সিংহাসনটা তার দরবারে উপস্থিত করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, আল্লাহর নবী সুলাইমান যখন এই সিংহাসনটা তার দরবারে উপস্থিত দেখলো, ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি, তখন আল্লাহর নবী সুলাইমান বললেন, এটা অবশ্যই আমার আল্লাহর অনুগ্রহ। এটা অবশ্যই কি? আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ ছাড়া এমনটা করা কখনো সম্ভব না। তাহলে এই যে আসিফ ইবনে বরখিয়া, এটা হচ্ছে তার কারামত। চোখের পলকে তিনি কি করেছেন? এত বিশাল একটা সিংহাসন
অনেক দূর থেকে তিনি কি করেছেন সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত করেছেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কারামত সম্পর্কে বলতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি নেহাওয়ানদের যুদ্ধে একটা দল পাঠালেন এবং ওই দলের যেই সেনাপতি তাকে নিযুক্ত করলেন সারিয়া। সেনাপতির নাম কি ছিল? সারিয়া। তো জুমার দিন মসজিদে নববীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, আর ওই দিক দিয়ে ওই যে নেহাওয়ানদের যুদ্ধে হযরত সারিয়াকে তার দলবল সহ পাঠিয়েছিলেন, সেটা ছিল মদিনা থেকে প্রায় 1200 মাইল দূরে। কত মাইল দূরে? 1200 মাইল। ওইদিকে এই মুসলমানদেরকে অতর্কিত হামলা করে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য কাফেররা পাহাড়ের যে ঘাটিগুলো আছে ওই ঘাটিগুলোর মধ্যে ওপ পেতে বসে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মদিনার মসজিদে নববীতে খুতবা অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কি করলেন? ওই বিষয়টা দেখতে পেলেন। দেখতে পাওয়ার সাথে সাথে তিনি সারিয়াকে সতর্ক করলেন, ইয়া সারিয়াতুল জাবালা, হে সারিয়া, তুমি পাহাড়ে যেই সৈন্যরা লুকিয়ে আছে তাদের ব্যাপারে সতর্ক অবস্থান নাও। খুতবার মাঝখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, আর এই 1200 মাইল দূরে মুহূর্তের মধ্যে এই কথা পৌঁছে দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত সারিয়া যখন ওই যুদ্ধ থেকে ফিরে আসলো তখন তিনি বললেন যে আমি হযরত ওমরের কথা এমনভাবে শুনেছি যে হযরত ওমর কেমন যেন আমার পাশে দাঁড়িয়ে আমাকে কি করেছেন? সতর্ক করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে 1200 মাইল দূরে একটা বিষয় লক্ষ্য করে একজনকে সতর্ক করলেন, এটা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামাত। তাহলে বলতেছিলাম কারামাত এটা কি? সত্য। তবে কোন পীর সাহেবের যদি কারামাত না থাকে সেই যে ভণ্ড পীর, বিষয়টা এমন না। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে আমরা সম্ভবত সবাই শুনেছি। ভারতবর্ষের একজন প্রখ্যাত আলিম দ্বীন বুজুর্গ, ভারতে এখন ওনার কি আছে? কবর আছে। এই মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি তার দরবারে তার একজন মুরিদ 10 বছর অতিবাহিত করেছে। কয় বছর? 10 বছর। 10 বছরের ভিতরে মুজাদ্দিদ আল ফিসানি থেকে তিনি কোন ধরনের কারামত দেখতে পান নাই। এখন তো তার একটু মন খারাপ, দূর কোন পীর সাহেবের দরবারে আছি, এই পীর সাহেব থেকে কোনো অলৌকিক ঘটনা, কোনো কারামত দেখতে পাচ্ছি না। মন খারাপ। সে কি করবে? এই পীর সাহেবের কাছে আর থাকবে না, সে চলে যাবে। তো পীর সাহেব মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি তিনি বিষয়টা আঁচ করতে পারলেন, বুঝতে পারলেন যে তার মনের মধ্যে কি চলতেছে। তো তিনি তাকে ডেকে আনলেন, আনার পরে বললেন, বলো তোমার কি সমস্যা? তো তিনি বললেন, 10 বছর যাবত আপনার খেদমতে আছি, আপনার দরবারে আছি, কখনো আপনার কাছ থেকে কোনো কারামত আমি দেখতে পাই নাই। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কি এখানে থাকবো না। তখন হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা ঠিক আছে, 10 বছর ধরে তুমি আমার দরবারে আসো, তুমিও তো একজন বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ, তোমার কি কারামত আছে? তোমার কারামত সম্পর্কে আমাকে একটু বলো। তোমার কারামত সম্পর্কে আমাকে একটু বলো। এটা হয়তো অনেকের কাছে বানানো ঘটনা মনে হতে পারে, না এগুলা বানানো না। তো তিনি বললেন যে আমি ধ্যান করে মুর্দাদের সাথে কথা বলে তাদের হাল কুরসি, তাদের অবস্থা জেনে আসতে পারি। এটা কে বললো? ওই যে মুরিদ বললো এটা হচ্ছে আমার কারামত। আমি ধ্যান করে কি করতে পারি? মুর্দাদের সাথে কথা বলতে পারি। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি ধ্যান করে মুর্দাদের সাথে কি করতে পারো? কথা বলতে পারো। আর আমার কারামত হলো আমি যদি আমার এখানে বসে ডাক দেই, সকল মুর্দারের রূহ আমার দরবারে হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুনে মনে হতে পারে এটা বানানো ঘটনা, না এগুলা বানানো না। তিনি বললেন, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি এরপরে যে কথাটা বললেন ওটা আমার বোঝানোর উদ্দেশ্য। তিনি বললেন, তোমার কারামত সম্পর্কে তুমি বলেছো, আমার কারামত সম্পর্কে আমি বলেছি, তবে এই কারামত থাকাটাই কারো হক্কানি পীর হওয়ার আলামত নয়। তুমি যে এই 10 বছর আমার দরবারে থেকেছ, আমাকে কখনো শরীয়ত বিরোধী কোনো কাজ করতে দেখেছো? বলে না। আমাকে সুন্নত বিরোধী কোনো কাজ করতে দেখেছো? না। আমি যে শরীয়ত বিরোধী কোনো কাজ করি নাই, সুন্নত বিরোধী কোনো কাজ করি নাই, শরীয়ত অনুযায়ী সুন্নত অনুযায়ী আমার সকল আমল আমি করেছি, এটাই আমার হক হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। বুঝাইতে পারলাম কিনা? তাহলে একজন পীর সাহেবের সবচেয়ে বড়
প্রমাণ কি সে যে একজন হক্কানি পীর, এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সে শরীয়ত অনুযায়ী সুন্নত অনুযায়ী তার জীবন পরিচালনা করবে, এটাই হচ্ছে কি সবচেয়ে বড় প্রমাণ। এরপরে আসেন দেখেন সম্মানিত হাজিরিন, এখন কেমন যেন পীর সাহেব আর মুরিদের মধ্যে সম্বন্ধটা এমন হয়েছে যে পীর সাহেব কিছু ওজিফা দেয়, মুরিদরা আদায় করে আর মাঝে মধ্যে রিপোর্ট দেয়, এটাই কেমন যেন পীর মুরিদের বিষয় হয়ে গেছে। না, পীর মুরিদের বিষয়টাই তো ছিল আত্মসংশোধনের জন্য। কিসের জন্য? আত্মসংশোধনের জন্য, শুধু কিছু ওজিফা আদায় করার জন্য না, ওজিফা আদায় করার জন্য না। পীর সাহেব আপনাকে বললেন যে আপনি কি করবেন, 3 তাসবিহ আদায় করবেন, সুবহানাল্লাহ 100 বার করবেন, আলহামদুলিল্লাহ 100 বার করবেন, আল্লাহু আকবার 100 বার করবেন। এরপরে 6 তাসবিহর আমল দিল, আপনি আমল করলেন, কিন্তু এদিক দিয়ে ঠিকই আপনি দেখা গেছে কোন সময় আপনি নামাজ পড়েন না, তারপরে রোজা রাখেন না, হক হালাল মেনে চলেন না, সুদ খান, ঘুষ খান, সুন্নতের অনুসরণ করে চলেন না। তাহলে এই যে পীর সাহেবের এই ওজিফাগুলো আদায় করেন, এই ওজিফাগুলো আদায় করার মাধ্যমে কি আপনার আত্মার সংশোধন হয়ে যাবে? না, বরং আত্মার সংশোধন করার জন্য আরো অনেক কিছু করার প্রয়োজন। আত্মার সংশোধন তখনই হবে যখন আপনার কোনো কাজ সুন্নতের কি হবে না, বরখেলাফ হবে না। আর পীর মুরিদি এই কারণেই, আর পীর মুরিদি এটা কোনো নতুন বিষয় না, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এটা চলে আসতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সাহাবায়ে কেরামের থেকে বিভিন্ন বিষয় কি করেছেন, বায়াত নিয়েছেন। যেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নামাজ রোজা শিক্ষা দিয়েছেন, তেমনিভাবে অনেক সময় আল্লাহ রসুল তাদের থেকে সৎ কাজ করা, তারপরে আত্মার যে রোগগুলো আছে এই রোগ থেকে বিরত থাকার জন্য বিভিন্ন কাজের উপর তাদের থেকে কি করেছেন, বায়াত নিয়েছেন। হাদিসের কিতাবগুলো খুললে আপনারা দেখবেন, হাদিসের কিতাবের মধ্যে যুদ্ধের উপর আল্লাহ রসুলের বায়াত নেওয়া তো অনেক আছে, পাশাপাশি এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং ভালো ভালো অন্যান্য কাজের প্রতিও আল্লাহ রসুল কি করেছেন, সাহাবায়ে কেরাম থেকে বায়াত নিয়েছেন যে তোমরা আমার হাতে হাত রেখে বায়াত করো, তোমরা এই অঙ্গীকার করো যে কি করবা না, আর কখনো মন্দ কাজ করবা না, ভালো কাজ করবা, অমুক অমুক বিভিন্ন কাজের কথা আল্লাহ রসুল বলেছেন, হাদিসের মধ্যে আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পর্কে বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভালো ভালো কাজ সম্পর্কে আল্লাহ রসুল তার সাহাবাদের থেকে কি নিতেন, বায়াত নিতেন, এবং তিনি মহিলাদের থেকেও কি করতেন, বায়াত নিতেন। তবে মহিলাদেরকে বায়াত করার সময় কখনোই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মহিলার হাত ধরেন নাই। আমাদের সমাজে এমন পীর আছে মহিলাদের হাত ধরে কি করে, বায়াত করে, আছে কি নাই? এটা কোনো পীর সাহেব না, বুঝতে হবে এর ধান্দা, এর কোনো কুমতলব আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বায়াত নিতেন মুখে মুখে যে তোমরা অঙ্গীকার করো যে কখনো ওই কাজ করবা না বা এই কাজ করবা, এই ব্যাপারে তোমরা আমার কাছে কি করো, বায়াত গ্রহণ করো। মহিলারা বলতো যে ঠিক আছে আমরা কি করলাম, অঙ্গীকার করলাম, তখন আল্লাহ রসুল বলে দিতেন আমি তোমাদেরকে বায়াত করে নিলাম। তাহলে বায়াতের এই প্রচলন, পীর মুরিদের এই প্রচলন, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই আসছে, এটা নব্য আবিষ্কৃত, নতুন আবিষ্কৃত কোনো বিষয় না। তাহলে যেই কথাগুলো বললাম শুরু থেকে সংক্ষেপে শুধু টাচ দিয়ে যাই যে আত্মসংশোধন করা এটা সহজ হয়ে যায় একজন আল্লাহ তাআলার প্রকৃত ওলির সোহবতে থাকার মাধ্যমে, সংস্রবে থাকার মাধ্যমে। আর একজন প্রকৃত আল্লাহর ওলি তাকে বোঝা যাবে কিভাবে? প্রায় 9টা আলামতের কথা বললাম, এর মূল সারাংশ হলো যে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী চলে, আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী চলে, সেই কি প্রকৃত পীর। তো বলতেছিলাম যে একজন পীর সাহেবের সোহবতে থেকে কি করা যায়, আত্মসংশোধন করা যায়। আর একজন পীর সাহেব হতে হলে যে তার কোনো কারামত থাকতে হবে বিষয়টা এমন না, বরং সে সুন্নত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করলে যদি তার কোনো কারামত নাও থাকে সেই কি হক্কানি পীর। বিষয়গুলো আপনাদেরকে বুঝাইতে পারলাম? বলেন না, বুঝাইতে পারছি কিনা? যদি আমরা আমাদের আত্মসংশোধন করতে পারি, অন্তরের যে রোগগুলো আছে এই রোগগুলো নিরাময় করে চলতে পারি, তাহলে দুনিয়ার জীবন আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এবং আখিরাত আমাদের জন্য সুন্দর হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা
মান যাক্কাহা, যে ব্যক্তি নিজের নফসকে, নিজের আত্মাকে সংশোধন করেছে সে কি হয়েছে? সফল কাম। আল্লাহ তাআলা আমাদেরকেও আমাদের আত্মা সংশোধন করার মাধ্যমে অন্তরের যে রোগগুলো আছে এই রোগগুলোকে নির্ধারণ করে এগুলা থেকে মুক্তি পাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকেও সফল কাম হওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই তারা কবুল আদায় করেন।